আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। রাত পোহালেই হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের শেষ পরীক্ষা অর্থাৎ ভৌত বিজ্ঞান পরীক্ষা। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা 3 মার্কের জন্য অধ্যয়ন করবে। প্রথম 3 মার্কের জন্য তোমার থাকবে গ্যাসের আচরণ। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো। এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। সিজিএস পদ্ধতির চাপের একক কী? পরের প্রশ্ন, আদর্শ গ্যাস কাদের বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কী? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখো। পরম উষ্ণতার স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো। পরম উষ্ণতার স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। পরের বিষয়, রাসায়নিক গণনা। উদাহরণসহ ভরের নিতান্ত সূত্রটি আলোচনা করো। অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে? এর মান কত? মোলার আয়তন কী? প্রিন্টিং মিস্টেক আছে, এটা অ্যাভোগাড্রো হবে। গ্রাম আণবিক ভর কাকে বলে? উদাহরণসহ লেখো। মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিতান্ত সূত্রটি কিভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো। গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এসটিপিতে কত আয়তনের এইচ গ্যাস উৎপন্ন হবে? তাপের ঘটনাসমূহ। কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন তরল গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। গ্যাসের প্রসারণ গুণাঙ্কে এর সংজ্ঞা, প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরল ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না কেন? তাপীয় রোধের সংজ্ঞা দাও। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? তাপ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করো। তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। তাপীয় রোধ ও তড়িৎ রোধের তুলনা করো। সোডিয়াম হাইড্রোজেন উৎপন্ন হবে। উৎপন্ন হাইড্রোজেনে এসটিপিতে আয়তন কত? আলো। আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো ও এর থেকে প্রতিসরণকের ব্যাখ্যা করো। চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের সবচেয়ে বেশি সবচেয়ে কম শ্রুতি হয় কোন দুটি বর্ণের আলোক রশ্মির? আলোক রশ্মির গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চিত্রসহ তার চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। লেন্সের ক্ষমতা কাকে বলে? এর এককটি লেখো। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ, অবশিষ্ট ও বর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। সমতল দর্পণে কোনো আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবর্ধনের দৈর্ঘ্য কত হবে? দেখে নাও, আরও বেশ কয়েকটি প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে এই অধ্যায় থেকে। পরের অধ্যায়, চলো তড়িৎ। ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা দাও এবং প্রয়োজনীয় লেখচিত্র অঙ্কন করো। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? রোধাঙ্ক কাকে বলে? এর একক কী? পার্থক্য করো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদ। পরিবাহীদের তাপ সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো? কার্যশক্তি ধারণা থেকে ওহমের সূত্র লেখো। মিটার ও অ্যামিটার তড়িৎ বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? এদের কাজ কী? তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়? সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ বলতে কী বোঝো? ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রগুলি লেখো। ডায়নামো এবং মোটরের মূল নীতিটি লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত এবং ডানহস্ত নিয়মটি বিবৃত করো। চৌম্বক প্রবাহ কী? চিত্র দাও। বৈদ্যুতিক জেনারেটর এবং মোটর। পরনিউক্লিয়াস। তেজস্ক্রিয়তা কাকে বলে? নিউক্লিয় সংযোজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। ভর ত্রুটি এবং বন্ধন শক্তি বলতে কী বোঝো? পরমাণু এবং হাইড্রোজেন বোমার মূলনীতি কী কী? পর্যায় সরণি। দেখে নাও, এই অধ্যায় থেকে প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করবে, ভালো করে দেখে নাও। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো। কপারের তড়িৎ
বিশোধনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। সোনার প্রলেপ দেওয়ার সময় ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে? 4 নম্বর, নিচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য? কেরোসিন, সাধারণ লবণের জলীয় দ্রবণ, গলিত কস্টিক, পটাশ, গ্রাফাইট। আয়নের সংজ্ঞা দাও, ইহা কয় প্রকার? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ভোল্ট মিটার কি? তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও। লোহার চামচের ওপর নিকেলের তড়িৎ লেপন দিতে ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কী কী ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জলের পরিবর্তে আম্লিক জল ব্যবহার করা হয় কেন? দুটি শ্রেণীর তড়িৎ বিশ্লেষণের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য নির্ণয় করো, বা এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? অ্যানোড মাঠ কি, এর গুরুত্ব লেখো। একটি বিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ রূপে কী কী ব্যবহৃত হয়? প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে আমলায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে কীভাবে H2SO4 তৈরি করবে? পরীক্ষাগারে H2S প্রস্তুতির সীমিত সমীকরণটি লেখো। অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে NH3 তৈরি করা হয়? সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কী ঘটে? সমীকরণ সহ বিবৃত করো। লেড নাইট্রেট স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কী ঘটে? সমীকরণ সহ বিবৃত করো। জৈব রসায়ন কীভাবে পরিবর্তন করবে? জ্বালানি হিসেবে LPG CNG ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। টেফলনের মনোমারের নাম ও সংকেত লেখো। তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চক্ষুষ পরিবর্তন ঘটে? কি রাসায়নিক বিক্রিয়া ঘটে? বিক্রিয়াটির সমীকরণ লেখো। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনে বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন অধ্যায়ভিত্তিক। আশা করা যায় এখান থেকেই 3 মার্কের সমস্ত প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে আর সেই বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের 1 মার্কের এবং 2 মার্কের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় বাকি পরীক্ষাগুলোর মতো ভৌতবিজ্ঞান পরীক্ষাতেও কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যদি আগের সাজেশনগুলো আমাদের থেকে ফলো করে থাকো তাহলে বুঝতেই পারবে যে প্রতিটি বিষয়ে কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন এসে গেছিলো।